আলাইকুম, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। কালকে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 3টি অঙ্ক করেছিলাম। আজকে নেক্সট ক্লাসে ফিরে এলাম। তো এর পরবর্তী অঙ্কগুলো করবো, ঠিক আছে? তো তোমরা সবাই প্রত্যেকে দেখো, আর এর আগের যেগুলো ভিডিও দিয়েছি আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, প্রত্যেকে সবাই ভিডিওগুলো দেখবা আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, ঠিক আছে? তো চলো নেক্সট আমি অঙ্ক করি। আমি 4-এর 10 নম্বরটা আজকে স্টার্ট করবো। 9 পর্যন্ত হয়ে গেছিলো, 4-এর 10 আজকে স্টার্ট করবো, ঠিক আছে? তাহলে 4-এর 10 ওটা কী আছে বলো তো? 4-এর 10 যে অঙ্কটা আছে, কত আছে? এক্স বাই কত? তাহলে এক্স প্লাস 1 প্লাস কী আছে? এক্স প্লাস 1 বাই কত? তাহলে এক্স, ঠিক আছে? সমস্যা কত? 2 পূর্ণ কত? 1/12। সবাইকে বলছি, প্রত্যেকে গণিত প্রকাশ 10ম শ্রেণীর দেখতে বলছি সবাইকে। আমি কিন্তু অঙ্কগুলো স্টাডি অর্থাৎ 10 নম্বরটা স্টার্ট করছি। এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1/x সমস্যা 2 পূর্ণ 1/12, ঠিক আছে? তো একটা কাজ কী করতে পারি বলো তো? পূর্ণতে ভাঙতে পারি। এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই কত? এক্স সমস্যা কত? তাহলে 12 দিয়ে কত? 24। কত? 12 দিয়ে কত? তাহলে 24। 12 দিয়ে 24 কত? 25। তাহলে 25 বাই কত? তাহলে 12। একটা কাজ করতে পারি, এক্স প্লাস 1 এক্স লসাগু করতে পারি। তাহলে এক্স প্লাস 1 আর এক্স লসাগু করতে পারি। এক্স প্লাস 1 ইন্টু কী তাহলে বলো? এক্স প্লাস 1 ইন্টু এক্স ভাগ করলে কত? কেটে যাবে, করে থাকবে কি? এক্স ইন্টু এক্স কত? এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্স ভাগ করে তাহলে কত? কেটে যাবে, এটা ভাগ করলে পড়ে থাকবে কি? এক্স প্লাস 1 তাহলে এক্স প্লাস 1 তার কি? স্কোয়ার সমান কি? 25 বাই কত? তাহলে 12 এক্স স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1 তার স্কোয়ার মানে এ প্লাস বি তার স্কোয়ার। সূত্র কি বলো? এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 1 মানে 2x থাকবে, 1 স্কোয়ার তো 1। এক্স প্লাস 1 এর সাথে কত হবে? এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস কি? এক্স ইন্টু 1 মানে কি? এক্স সমান কত? 25/12। তাহলে এক্স স্কোয়ার করলে যোগ করলে কত হবে? 2x স্কোয়ার প্লাস কি 2x আর প্লাস কি 1 বাই কি তাহলে বলো? এক্স স্কোয়ার প্লাস কি এক্স সমান কত? 25 বাই কত? 12। কর্নার গুণ করতে কর্নার 25 ইন্টু এক্স স্কোয়ার মানে 25x স্কোয়ার, 25 ইন্টু এক্স মানে কি? প্লাস 25x, 12 ইন্টু 2x স্কোয়ার মানে কি? 24x স্কোয়ার, 12 ইন্টু 2x মানে কত? 12 দিয়ে কত? 24x, 12 ইন্টু 1 প্লাস 12। একটা কাজ করতে পারি, একদিকে নিয়ে আসতে পারে সবাইকে। এখানে প্লাস আছে, তাহলে এদিকে নিয়ে আসতে, তাহলে 25x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস কি 12 সমান কত? 0। 25x স্কোয়ার থেকে 24 স্কোয়ার বাদ দিতে কত হবে তাহলে বলো? এক্স স্কোয়ার। 25x থেকে 24 বাদ দিতে প্লাস কি? প্লাস এক্স আর মাইনাস কি? মাইনাস 12 সমান কত? 0। তাহলে কী পেলাম তাহলে বলো তো? কী পেলাম বলো? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কি 12 সমান কত? 0। 12কে ভেঙে 1 নিয়ে আসতে হবে, 12কে ভেঙে 1 নিয়ে আসতে হবে। কী করবো? 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে কত হবে? 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস কি 4x মাইনাস 3x মাইনাস 12 সমান কত? 0। এটা কাজ করতে পারি, এক্স স্কোয়ার 4x কমন নিতে পারি এক্স, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস কি 4 মাইনাস 3 কমন নিতে পারি, মাইনাস 3 কমন নিলে কি এক্স প্লাস কি 3 4 12 প্লাস 4 সমান কত? 0। তাহলে এখানে এক্স প্লাস 4 একটা, এটা কি? এখানে এক্স মাইনাস 3 সমান কত? 0। তা দুটো সমাধান মানে এক্স প্লাস 4 সমান 0 একটা, ওয়ার কি বলো? এক্স মাইনাস 3 সমান কি 0। এটা এক্স সমান কি? মাইনাস 4 বলো, আর এক্স সমান কি তাহলে? প্লাস 3। তো নির্ণয় সমাধান তাহলে কী বলতে পারি বলো? অর্থাৎ নির্ণয় সমাধান এক্স সমান একটা -4 ও এক্স সমান +3। ওকে, এই অঙ্কটা এত ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের বলে দিচ্ছি কোন সালে এসেছিলো এই অঙ্কটা, সালে এসেছিলো, কোন সালে এসেছিলো তোমাদের একদম বলে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একদম মোস্ট পাওয়ারফুল অঙ্ক একদম। সালটা হচ্ছে
2014, 2009, 2014 আর 2009 সালে এসেছিলো। তো এদিন স্টার দিতে হবে, দুটো ডবল স্টার এবং প্র্যাকটিস করতে হয়। 2014, 2009, 2014 আর 2009 সালে এই দুটো অঙ্ক, এই অঙ্কটা এসেছিলো। আর এই টাইপের শুধু এই রাশিটা চেঞ্জ করে দিয়েছিল, 2.1/6 করে দিয়েছিল। এখানে আমি বলে দিচ্ছি, এখানে শুধু একটু চেঞ্জ করেছিল কি, আমি সবুজ কালিতে করছি। কোশ্চেনটা আমি নিচের দিকে লিখছি। কী এসেছিলো বলো তো কোশ্চেনটা? কোশ্চেনটা এসেছিলো 1980 সালে, যখন জন্মগ্রহণ তোমাদের হয়নি। 1980 সালে এসেছিলো কি অঙ্কটা, x/x+1 প্লাস x+1 কি এক্স সমান কি 2.1/6। এই অঙ্কটা 1980 সালে এসেছিলো। আর এই অঙ্কটা বললাম 2014, এত ইম্পর্টেন্ট, 2009 স্কুল বোর্ডে অঙ্কটা এসেছে। খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ তোমাদের কী বলতো, এই অঙ্কটা বাড়িতে খাতায় নোটস করতে হবে আর দুবার প্র্যাকটিস করে নিতে হবে, ব্যাস সমাধান হয়ে যাবে, ব্যাস। ঠিক আছে, তো চলো পরবর্তী নেক্সট অঙ্ক করি তাহলে আমি। ঠিক আছে, নেক্সট অঙ্কটা আছে কি, এক্স প্লাস বি, ছয় হয়েছে, এটা সর হয়েছে, অঙ্কটা টুকা হয়েছে সবার। চলো তাহলে ঠিক, তাহলে মোস্ট পাওয়ারফুল অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কী কাজ করবো এখন কাজ করব যে 10 করলাম আজ, এখন 11 নম্বর অঙ্কটা করবো। ঠিক আছে, তো 11 নম্বর অঙ্কটা করার টুকে নেবো 4-এর 11 নম্বর অঙ্কটা কী আছে বলো তো, এক্স প্লাস বি বাই কী বলো তো, এ প্লাস বি এক্স সমান সি এক্স প্লাস ডি, সি প্লাস ডি এক্স। এখানে শর্ত কিন্তু অনেক কিছু দিয়েছে। শর্ত কী দিয়েছে বলো তো, শর্ত দিয়েছে এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি, আবার দিয়েছে এক্স নট ইকুয়াল টু এ বাই বি মাইনাস সি বাই ডি। এগুলো শর্তগুলো পূরণ হবে না। ওকে, আমি অঙ্কটা একবার বইয়ের সাথে মিলিয়ে নিই। ঠিক আছে, এক্স প্লাস বি, এ প্লাস বি এক্স, সি এক্স প্লাস ডি, সি প্লাস ডি এক্স। ওকে, তো চলো তাহলে অঙ্কটা করি আমরা নাকি, কী বলছে বলো? এখন কাজ কী করতে পারি, কর্ণগুণ করতে পারি। কর্ণগুণ করলে কথা বলো, এক্স প্লাস বি, তার সাথে কী গুণ করবো, সি প্লাস কি ডিএক্স সমান কি এ প্লাস বি এক্স আর সি এক্স প্লাস কি ডি। তাহলে গুণ করো, এ এক্স সাথে সি গুণ করতে হবে, তাহলে এ সি এক্স, এ এক্স ইন্টু সি মানে কত, এ সি এক্স, এক্স ইন্টু ডি এক্স মানে কত হয় বলো, এ ডি এক্স স্কোয়ার, বি ইন্টু সি মানে কি বি সি প্লাস কি বি ডি এক্স, এ ইন্টু সি এক্স মানে কত, এ সি এক্স, এ ইন্টু ডি প্লাস এ ডি, বি এক্স সাথে সি এক্স গুণ করলে তাহলে কত হয় বি সি এক্স স্কোয়ার, আর বি এক্স সাথে ডি তাহলে কত হয় বলো, বি ডি এক্স। একদিন এসো কত হয় বলো, এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বি ডি এক্স প্লাস আছে তো এসো সব মাইনাস হয়, তাহলে মাইনাস এ সি এক্স মাইনাস এ ডি মাইনাস বি সি এক্স স্কোয়ার মাইনাস বি ডি এক্স সমান কত 0। একটা কাজ করতে পারি দেখো তো, এখানে প্লাস বি ডি এক্স, এখানে মাইনাস বি ডি এক্স, কী করতে পারি বলো, কেটে যাবে তো নাকি, তো প্লাস মাইনাস বি ডি এক্স প্লাস বি ডি এক্স কেটে যাচ্ছে, প্লাস এ সি এক্স মাইনাস এ সি এক্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি তাহলে এ ডি এক্স স্কোয়ার, এ ডি এক্স স্কোয়ার মাইনাস কি মাইনাস বি সি এক্স স্কোয়ার, পড়ে থাকছে কি প্লাস বি সি মাইনাস কি এ ডি। ঠিক আছে, সবাই বুঝতে পারছো বলো? তাহলে এখানে এ ডি এক্স স্কোয়ার মাইনাস বি সি এক্স স্কোয়ার, তাহলে বলো কমন নেওয়া যাবে এক্স স্কোয়ার,
তাহলে কী পড়ে থাকছে বলো, এডি মাইনাস বিসি প্লাস কি সমস্যা 0, এখানে 1 কমন হয়ে যাবে, 1 মাইনাস 1 কমন নেই, কারণ এখানে এডি মাইনাস বিসি, তাহলে মাইনাস 1 কমন হলে কী হবে, তাহলে এডি মাইনাস কি বিসি সমস্যা কত 0, তাহলে কী হচ্ছে পড়ে এডি মাইনাস বিসি একটা, এটা কী বলো এক্স স্কোয়ার মাইনাস 1 সমস্যা কত 0। এখানে শর্ত বলে দিয়েছে এন এক্স স্কোয়ার মাইনাস 1টা নিব, কারণ এডি মাইনাস বিসিটা নিব, কারণ এখানে বলেছে শর্তটা এ বাই বি সমস্যা কি মাইনাস সি বাই ডি, শর্তটা পূরণ হচ্ছে না, তাহলে আমি এখানে কী নেবো তাহলে বলো তো, নেবো এক্স স্কোয়ার মাইনাস 1 সমস্যা 0, যেহেতু লিখবো যেহেতু এ নট ইকুয়াল টু বি আর সি নট ইকুয়াল টু কি ডি, তাহলে বলো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমস্যা কি মাইনাস 1 ওদিকে কি প্লাস 1, তার প্লাস 1, ঠিক আছে। আর এক্স স্কোয়ার এক্সের মান তাহলে কত হবে, বর্গমূল কত হবে, রুট ওভার কত হবে, প্লাস মাইনাস 1 এর বর্গমূল তো একই, তাহলে কত উত্তর কী তাহলে প্লাস মাইনাস কি 1, তো একটা এক্সের মান কি, একটা এক্সের মান প্লাস 1, একটা এক্সের মান প্লাস 1, একটা এক্সের মান কি মাইনাস 1, তো নির্ণেয় সমাধান তাহলে কী লিখতে পারি বলো, অর্থাৎ নির্ণেয় সমাধান তাহলে কী বলতে পারি, নির্ণেয় সমাধান তাহলে কি বলো, এক্স সমস্যার একটা প্লাস 1 ও এক্স সমস্যার একটা মাইনাস 1, ওকে সবাই বুঝতে পারছো বলো, ঠিক আছে। তো 4-এর 11 নম্বর অঙ্কটা করলাম, ঠিক আছে। তো সবাই যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিও যদি ভালো লেগে তাহলে অবশ্যই শেয়ার করতে হবে, একটা কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, ঠিক আছে। তো তাহলে চলো তার পরবর্তী নেক্সট অঙ্ক 4-এর 12 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে। আমি 4-এর 11 নম্বর অঙ্কটা করলাম কমপ্লিট, ফুল কমপ্লিট, একটা তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, ঠিক আছে। তো চলো তাহলে 4-এর কী করা বলো তো, 4-এর 12 নম্বর অঙ্কটা করা এখন কাজ। আমি তোমাদের সব মানে যে অঙ্কগুলো পড়েছে মাধ্যমিকে বারবার রিপিট পড়েছে সেগুলো আমি স্টার দিয়ে ওপরে সালগুলো উল্লেখ করবো, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর সাল পড়লে মানে কি, সালের মতো ইম্পর্টেন্ট তো নেই পৃথিবীতে, সাল পড়েছে মানে সালে পড়েছে মানে তো অঙ্কটা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। 4-এর 12 নম্বর অঙ্কটা বলেছি কি যে 2x প্লাস 1 আছে এখানে, ঠিক আছে, প্লাস কি আছে 3 বাই কত 2x প্লাস 1 সমান কত 4, এখানে বলছি এক্স নট ইকুয়াল টু কী বলো মাইনাস 1 বাই কি 1/2, এটা কাজ কি বলো, এটার কাজ হচ্ছে 2x প্লাস 1 3 বাই 2x প্লাস 1, এখানে কিছু নেই মানে কি আছে বলো তো, এখানে 1 আছে না নেই বলো, লসাগু করতে পারবো 2x প্লাস 1 লসাগু করতে পারবো, তাহলে নিচে কি 2x প্লাস 1, 2x প্লাস 1 2x প্লাস 1 দেখো 1 দিয়ে ভাগ করলে 2x প্লাস 1ই থাকবে, আর এর সাথে এটা গুণ করলে কত হবে 2x প্লাস 1 তার স্কোয়ার, ঠিক আছে, প্লাস কি তাহলে 2x প্লাস 1কে 2x প্লাস 1 দিয়ে ভাগ করলে কত হবে 1, আর 1-এর সাথে 3 গুণ করলে কত হবে প্লাস 3 সমান কত 4, ওকে বুঝতে পারছো সবাই। তো কী করবো তাহলে বলো তো, যে 2x প্লাস 1 তার স্কোয়ার মানে a প্লাস b তার কি স্কোয়ার সূত্র, সূত্র কী বলো তো a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস কি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, আর প্লাস কি অলরেডি 3 আছে, আর নিচে কী তাহলে বলো, নিচে কি বলো 2x প্লাস কি 2x প্লাস 1 সমান কত 4, 2x তার স্কোয়ার বলো 2-এর স্কোয়ার কত 4, 2-এর স্কোয়ার কত 4 নাকি, তাহলে কী হয় বলো, এখানে হবে 4x স্কোয়ার প্লাস কত হবে প্লাস 4x প্লাস কত হবে প্লাস 1 প্লাস কি 3, আর নিচে কী তাহলে 2x প্লাস 1 সমান কত 4, তা বলো 2 কোন গুণ করতে পারি 4x স্কোয়ার প্লাস 4x 3 প্লাস 1 মানে কি প্লাস 4 সমান কত 4 দিয়ে কত 8x প্লাস কত 4, এক সাইডে নিয়েছো তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস কি মাইনাস 8x মাইনাস কি মাইনাস 4 সমান কত 0, এখানে বলো কি করতে পারি প্লাস 4 মাইনাস 4 কাটবে, তাহলে 4x স্কোয়ার 4 টাকা থেকে 8 টাকা বাদ দাও, মাইনাস কি মাইনাস 4x সমান কত 0, একটা কাজ করতে পারি বলো তো এখানে যে 4x স্কোয়ার মাইনাস 4x এখান থেকে কী কমন যায় বলো, অবশ্যই 4x কমন যাবে, আর 4x কমন হলে কী হবে পড়ে থাকবে কি x মাইনাস কি 1 সমান কত 0, ঠিক আছে, তাহলে বলো হয় একটা 4x সমান 0, অন্য সমাধান কী হবে তাহলে x মাইনাস 1 সমান কত 0,
তাহলে বলো চারটা এর সাথে কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, এগুলো কি ভাগ হবে, তাহলে এক্স সমান কত হবে 0 কত 4, মানে কত 0, এক্সের মান কি তাহলে একটা কী পেলাম 0, অপরটা কী পেলাম বলো x -1 সমান, তাহলে এক্স সমাধান কিন্তু +1, তো নির্ণয় সমাধান কী পেলাম তাহলে বলো, তো নির্ণয় সমাধান তাহলে এক্স সমান একটা 0 ওয়ার কি এক্স সমান কি +1। ওকে, হলো 4-এর 12 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। তোমাদের একটাই কাজ, প্র্যাকটিস করা, নিয়মিত প্রতিদিন প্র্যাকটিস করা আর ফোকাস ঠিক রাখা, ঠিক আছে? লক্ষ্যটাকে স্থির রাখো আর পড়াশোনা চালিয়ে যাও। আর কোথাও বুঝতে অসুবিধা হলে একটা কমেন্ট সেকশনে বলতে হবে, ঠিক আছে? একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, চাই তোমাদের কাছে। ওকে, তো আমি কিছু ইম্পর্টেন্ট, আশা করি তোমার সবাই বুঝতে পেরেছি, 4-12 নম্বরটা নোটস করে নিবা, 3টা করলাম, নোটস করবো। আর কিছু আমি ইম্পর্টেন্ট ফর্মুলা বারবার কিন্তু কাজে লাগছে, a + b তার স্কোয়ার, আমি কয়েকটা সূত্র লিখে দিচ্ছি, অবশ্যই তোমাদের যেন মনে থাকে, ঠিক আছে? জাস্ট 2 মিনিট। তাহলে কী আছে বলো তো, আমি জাস্ট কয়েকটা ফর্মুলা লিখছি এখানে, মনে রাখতে হবে, বারবার করে কাজে লাগছে। তাহলে a + b তার স্কোয়ার, ফর্মুলাটা কী বলো, কাজে লাগছে না, a স্কোয়ার প্লাস কি +2ab প্লাস কি +b স্কোয়ার, এটা অ্যালজেব্রা ফর্মুলা, ঠিক আছে? অ্যালজেব্রা মনে যেন থাকে সবার, অ্যালজেব্রা ফর্মুলা বারবার করে লিখছি, কেননা সব সময় কাজে লাগছে এগুলো, ঠিক আছে? আর একটা সূত্র হচ্ছে a - b তার স্কোয়ার, ফর্মুলাটা কী বলো তো, a স্কোয়ার -2ab আর প্লাস কি +b স্কোয়ার, মোস্ট একদম সব সময় ম্যাক্সিমাম কাজে লাগছে 4ab, 4ab সূত্রটা কী বলো তো, a + b তার কি স্কোয়ার মাইনাস কি a - b তার কি স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস কি b স্কোয়ার সমান কি, তাহলে a + b তার কি স্কোয়ার প্লাস কি a - b তার কি স্কোয়ার। ab ফর্মুলা হচ্ছে কি বলো তো, a + b/2 তার কি হোল স্কোয়ার মাইনাস কি a - b/2 তার কি হোল স্কোয়ার। ওকে, আর সব থেকে পাওয়ারফুল ফর্মুলাটা কী বলো তো, a স্কোয়ার - b স্কোয়ার সমান কী বলো তো, a + b ইন্টু কী বলো a - b। এই যে কটা ফর্মুলা লিখলাম, এই ফর্মুলা, এই 4-5টা ফর্মুলা প্রতিদিন নিয়মিত পড়ার আগে দেখতে হবে, ঠিক আছে? বিশেষ করে কাজে লাগছে, এই চ্যাপ্টারে বেশি করে কাজে লাগছে। ঠিক আছে, তাহলে অ্যালজেব্রা ফর্মুলা যে 5টা ফর্মুলা লিখলাম, a + b তার স্কোয়ার হচ্ছে a স্কোয়ার +2ab + b স্কোয়ার, আর হচ্ছে লাস্ট 2 নম্বর হচ্ছে a - b তার হোল স্কোয়ার, মানে কি a স্কোয়ার -2ab + b স্কোয়ার। 4ab সূত্র কি a + b তার হোল স্কোয়ার মাইনাস কি a - b তার হোল স্কোয়ার। 2 × a স্কোয়ার + b সূত্র কি a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। ab ফর্মুলা হচ্ছে a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। a স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলা হচ্ছে a + b × a - b। এই যে কতগুলো ফর্মুলা লিখলাম, প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকতে হলে এর পরবর্তী তার পরবর্তী অঙ্কগুলো আমি করবো, ঠিক আছে? তো এই পরবর্তী নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখো, ভালো থেকো, ঠিক আছে? আর পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকতে হলে আসসালামু আলাইকুম।